عليكم ورحمة الله تعالى وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال الله تبارك وتعالى: إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. وقال الله تبارك وتعالى: وإنك لعلى خلق عظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ নাম আসতে নেই। আমি আড়াইটা এই জন্য উঠছি যেন আপনারা দুপুরে খাবার খেয়ে আসতে পারে। মোটামুটি তো জানি যে পেটে আছে, তাকে গালে পান আছে, ভাবতেছি তারা খেয়ে আসছে, অসুবিধা নাই তো। তাহলে এক চাষা চুপচাপ করে বয়ে রয়েছে, কোনো কিছুই হয়নি। আগে দুইজন বক্তা ওয়াজ করলেন, সুবহানাল্লাহ শুনলাম না, আলহামদুলিল্লাহ শুনি না। আমি বুঝি না আপনারা কি লিখে বলেন নাই। আপনার মনে রাগ করে বসে আছেন, জোরে কর। তা রাগ করেন না, আওয়াজ দেন না কে? একসাথে বলবেন, সমস্ত প্রশংসার মালিককে। আরো জোরে। এখানে আসার সুযোগ কে দিয়েছেন? যাইবার সুযোগ কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময় বলেন। সুদ তো খান না আপনারা। এমন গ্যারান্টি দিতে পারবেন না যে পীরগঞ্জের লোকে সুদ খায় না। কতক্ষণ না কেন? ৫,০০০ মানুষ হয়েছে, অন্তত ৫ জন মানুষও সুদ খায়, আছে না নাই? যদি কোন কেমনে খায়? লোন উঠেন নাই অথবা ব্যাংকে টাকা রাখেন নাই। তাহলে আপনি হিসাব করেন না। আপনি হয়তো লেখছেন নো ইন্টারেস্ট, আমি নিব না সুদ। যদি কেউ লিখে থাকেন ফরমের মধ্যে, আপনি বাইসে গেছেন ব্যাংকে। আর যদি না লিখে থাকেন, আপনি খাচ্ছেন। কথা বলেন না কেন? অতএব
সুদ খাওয়া যাবে না। আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। আরিফুল উলুম তাবলিগুল ইসলাম মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে সপ্তম বার্ষিকী দিনের বেলা বাদ জোহর 23 অক্টোবর রোজ সোমবার ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব, অত্র মাদ্রাসার সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ নুরুল হক শানু সাহেব। আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ নূর মোহাম্মদ মন্ডল। আজকের মাহফিলের বিশেষ অতিথি আলহাজ নুরুল আমিন রাজা, শফিকুর রহমান মন্ডল মিলন, জনাব এস.এম. তাইজুল ইসলাম শামীম, সাইফুল আজাদ মন্ডল, ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান মঞ্জু। আজকের মাহফিলে যারা আমার আগে ওয়াজ করেছেন, জ্ঞান গর্ভ আলোচনা করেছেন, অনেক ইলমের অধিকারী, অনেক জ্ঞানের অধিকারী হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি মাহবুবুর রহমান ঢাকা, এবং আরেকজন ওয়াজ করেছেন ঐক্য মানব কল্যাণ পরিষদ এবং ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান ডক্টর মাওলানা মোহাম্মদ আবুল বাশার নোমানী পিরিজপুরি। বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ তোমার এই পাগলদেরকে কবুল করে নাও, জোরে বলেন আমিন। বলেন তো বাজান, আমরা এই দুনিয়া থাকার জায়গা না, কথাটা বাস্তব না অবাস্তব? টন বেজ বাড়ান, মাস্টার বাড়ান, মাইকেলা কই? শুধু একসাথে বলবেন, এই দুনিয়া থাকার জায়গা না, কথাটা বাস্তব না অবাস্তব? এই দুনিয়ায় যারা আল্লাহর সাথে লড়ছে ওরাই মরছে, কথা আসতে গেলে লুল হয়ে মরবে। যারা দাঁড়ায় আছেন, এই যে দুলা বাইরে দিকে হেন শুনেন, এই বেটা এই দিকে, এই পিছনে ব্যাক করিস না দিকে। তুই ওয়াজে আইছস, বাড়িতে কই আইছস না, বলে আইছস না যে ওয়াজে যাইতেছি, তা খারাই দিছ কে? এই যে দুলাভাইয়ের পোলারা একসাথে বলতে হবে, সর্বময় ক্ষমতার মালিক কে? যারা দোকানের সামনে মেলার মধ্যে ঠেলা খাইতেছে, আল্লাহ তাড়াতাড়ি তাদেরকে নিয়ে আসেন, জোরে আমিন। আমিন যেভাবে বলতেছেন এরা আইব না, আমি জোরে বলবো, ওরা ভাববো যে লোক কিছু আইছে, আমরা যাই, নাহলে জায়গা পাবো না। ঠিক না ঠিক? জোরে কর, আরো জোরে। আপনারা ভাবতেছেন ইলিয়াসুর রহমান যেহেতু ঢাকার থেকে আসছে, দিনের বেলা ওয়াজ করতেছে, মনে হয় আপনাদের প্যান্ডেল ভরবে না। ইনশাআল্লাহ দোয়া করেন, প্যান্ডেলে জায়গা নিবে না। আল্লাহর শুকর, আল্লাহ পাক ব্যবস্থা করে দিবেন। বিশেষ করে আমি উলামা ইকরামদেরকে বলবো, আপনারা যারা আলেম আছেন এলাকা, সবাই স্টেজে আসেন, স্টেজের উপরে বসেন। তো একসাথে বলবেন, আমরা হলাম এই দুনিয়া অস্থায়ী বাসিন্দা। ঠিক না? কোন সন্দেহ আছে? এই দুনিয়ায় যারাই আল্লাহর সাথে বাড়াবাড়ি করছে, লড়ছে, ওরাই মরছে। কারণ আমার দিকে একটু দাও, একটু অ্যাঙ্গেল করে দাও। হ্যাঁ আল্লাহর ওলিরা, আমি জানি আপনারা আল্লাহর ওলি ছাড়া এই দ্বীপর ঘরে দিনের বেলা মাহফিলে আসতে না। আপনাদের বাড়ি পীরগঞ্জ, আমার বাড়ি গোপালগঞ্জ, এখন বাড়ি ঢাকা কেরানীগঞ্জ। বাড়ি আমার প্রধানমন্ত্রী এলাকায়, আসছে তার শ্বশুর বাড়ি এলাকায়। ঠিক না ঠিক? গোপালগঞ্জের মানুষ এখন ঢাকা কেরানীগঞ্জে থাকি, পীরগঞ্জে আসছে। গঞ্জে গঞ্জে মিল আছে, দেখবো কার বগুলে কত জোর আছে। রেডি? আমরা তখন এত গঞ্জলে বয়ে রয়েছি, এত গঞ্জের মানুষ, তা কারে ভয় করি? আল্লাহকে ছাড়া। ঠিক না ঠিক? জোরে কর, আরো জোরে। এক চাচা চুপ করে বলছে, নে দেয় না, সে দেয় না, কোনো কিছু করে আমরা বুড়ে কয়ে যায়, আমি কিন্তু কথা বল না মাঝে দিয়ে। এটা ওয়াজ শোনাইল নিবি। এই যে ইলেকশন আইতেছে, দেখবেন যে যে দল করেন, আরে ঠেলা রে। ঠিক না বেটি? বিএমপি 28 তারিখ সমাবেশ ডাকছে, আওয়ামী লীগের বলছে কোন রকম ভাবে যাইতে দেওয়া যাবে না। দেখবেন কি ঠেলা ঠেলা। এই মুসলমানের সন্তান, দুনিয়ায় বসবাস করার লাগে যদি এত ঠেলা হয়, কবরের ঠেলা সামনে কি করছেন?
দুনিয়ায় সুখে শান্তিতে বসবাস করার লেগে আপনার দল ক্ষমতা থাকলে আপনি আনন্দে থাকবেন, যা কিছু দরকার তাই করবেন, দরকারে মানুষ মেরে নেবেন, তবু দুনিয়ায় শান্তিতে থাকতে হবে। ঠিক না ভাই? ঠিক। ফেরাউন না, নাম শুনছেন না? দুলাভাই লাগে। আরে বাবা রে বাবা, এই হারামির নামটাও দুনিয়া কোন ইহুদি তো রাখে না। কথা কর না কেন? ফেরাউন যে ধর্মে জন্মগ্রহণ করছে, যেই বংশে, ওই বংশের কোন মানুষের নামও ফেরাউন নাই। বুঝেন এটা কি আকামটা করছে? রসুলের কুরাইশ বংশের ভিতরে কয়েকটা নাম হারাম কেউ রাখে নাই, তার ভিতরে আবু জাহিল একটা, উতবা একটা, সাইবা একটা। এই যে আমার আগের বক্তা আবু জাহিলের সন্তান, কলিজার টুকরা সন্তান ইকরামার ওয়াজ করে গেলেন। আমরা কি বুঝছেন? একবার কোন হ্যাও কর নাই, নাও কর নাই, গাছের পাতা লড়ে বাতাসে, আপনি লড়েন নাই। এমন মুসলমানের মুসলমান আপনি। হালাকে বেড়ায় কত একটা দামি কথা কিছু জানেন? উনি বাংলাটা বলছে, আয়াতটা পড়ে নাই। জীবনের সব গুনাহ মাফ হয়ে গেছে, এই ইকরামার গুনাহ। জানেন ইকরামার গুনাহ কত হাজার টন ছিল? আপনি তো জানেনই না। ইকরামার গুনাহ যদি পৃথিবীতে মাপা হইতো, এই পৃথিবীতে ধরতো না। সুবহানাল্লাহ জোরে বললেন না? হালাকে ইকরামাকে টার্গেট করে, এরকম ইকরামাকে হাজার হাজার ইকরামা কিয়ামত পর্যন্ত জন্ম নিবে, তাকে টার্গেট করে কোরআনে আল্লাহ কি বলে? আমি খুতবার ভিতরে আয়াতখানা পড়ছি। আপনার সমস্ত শক্তি দেওয়ার মালিক আল্লাহু আকবার বলবেন, ঠিক আছে? ইল্লা মান মানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ। তোমার মাইকে আওয়াজ নাই, আমার আওয়াজ নিয়ে আবার ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার বলবেন, জীবনে হার্টের রোগ থাকবে না। চাচা ওই যে ইনহেলার চাপ দিয়ে নেওয়া লাগবে না, 10 মাইল হাঁটবেন বুকে চাপ দিবে না, কারণ সর্বরোগের ঔষধ হলো কোরআন শরীফ। কথা কর না কেন? আরো জোরে। জিমানো আর গোমানো ওয়াজ আমি করি না। ওয়াজ করছে দেখলাম আমার আগের ভাইরা, একবারও বেটা গালো লড়ে নাই। কিনলে লড়বো না মেয়া? এই যে ফিলিস্তিনের দিক তাকায় দেখেন, আজকে মুসলমান মার খাবে কেন? এই ফিলিস্তিনে হাজার হাজার নবীর কবর মেয়া, 1.5 লক্ষ নবীর ভিতরে 1.5 লক্ষ নবীর ভিতরে 51,000 নবী মিশরে আর এই ফিলিস্তিনে জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ। বোর কাছে যাই এখানে কবেন কে? 51,000 নবী জন্ম নিয়েছে ফিলিস্তিনের মিশরে মিয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কবর মিশরে, ইব্রাহিম আলাইহিস সালামের কবর ফিলিস্তিনে, ইউনূস আলাইহিস সালামের কবর ফিলিস্তিনে, জাকারিয়া নবীর কবর ফিলিস্তিনে, আইয়ুব নবীর কবর ফিলিস্তিনে, মূসা নবীর কবর ফিলিস্তিনে, মূসার বড় ভাই হারুন আলাইহিস সালামের কবর ফিলিস্তিনে, ইয়াহইয়া নবীর কবরস্থান ফিলিস্তিনে। শুধু এখানে শেষ না, ইউসুফ নবীর কবর ফিলিস্তিনে। যদিও সে বাচ্চাই করছে মিশরে, তার কবর হয়েছে ফিলিস্তিনে। আল্লাহু আকবার বলতে পারলেন না? শুধু এখানে শেষ না, সর্বশেষ পৃথিবীর শ্রেষ্ঠ মহিলাদের মধ্যে একজন মহিলা, যাকে সারা দুনিয়ার উম্মতে মুহাম্মাদকে মা বলেছে, আমার আল্লাহ মা বলতে বলেছে, সে হলো মা মারিয়াম। মারিয়ামের কবরও বাইতুল মুকাদ্দাসের উত্তর পাশে। আরো জোরে কর। কিয়ামতের মাঠে মারিয়ামের সিগনেচার লাগবে জান্নাতে যেতে হলে। কারণ কিয়ামতের মাঠে মারিয়াম আলাইহিস সালামের সাথে আমার নবীর বিবাহ হবে। ওই বিবাহের বরযাত্রী আমরা হব। আরো জোরে কর। যারা জোরে কবেন ওই বরযাত্রীতে আরামে খাইতে পারবেন জান্নাতে বইয়া। যদি কোন সিকিউরিটি আপনার কাছে আছে? হ্যাঁ আছে। না থাকলে কি আন্দাজে কইছি নি? দেন মিডিয়া গুলো চাই রইছে, উল্টা পাল্টা কইলে তো দিব বা গরম দিব।
কথা কর না কেন? এই মিডিয়ার কারণে আজকে মামুনুল হক জেলে, এই মিডিয়ার কারণে মিজানুর আনসারী দেশ ছাড়ছে, এই মিডিয়ার কারণে আমির হামজা জেলে। আস্তে কথা কইলে লুল হয়ে মরবা পীরগঞ্জের মানুষ। আমি আগেই কইছি না, বাড়ি আমার গোপালগঞ্জ, আপনার বাড়ি পীরগঞ্জ, কারে ভয় করবেন আল্লাহ ছাড়া? এই মুসলমানের সন্তান, এবার আওয়াজ দিয়ে বলবেন দুনিয়া সব মাইনে নিব। যেখানে এত নবীর, 1000-এর উপরে নবীর কবর ফিলিস্তিনে, এই ফিলিস্তিনকে কোনো বেঈমানের হাতে তুলে দেওয়া যাবে না। ইসরায়েলি হানাদার বাহিনী, কুত্তা বাহিনী, বেজন্মা বাহিনী, এদের জন্মের ঠিক নাই, কারণ ইসরায়েলে কোনো বিয়া নাই। পৃথিবীতে একটা মাত্র দেশ হারামি দেশ সমকামিতা জায়েজ করছে। প্রথম কওমে লূতকে আল্লাহ ধ্বংস করছে, সমকামিতা প্রথম আবিষ্কার করছে এই ইসরায়েলের সাথে, যাদেরকে আল্লাহ কোরআনে ডাইরেক্ট অভিশপ্ত বলে ঘোষণা দিয়েছে, যাদেরকে 100 কিলোমিটার পর্যন্ত আল্লাহ উল্টায় ফেলছে এই সমকামিতার কারণে। এরপর এই নাস্তিকগুলোর লজ্জা হয় নাই, এরা এই ইসরায়েল, এই ইহুদির বাচ্চারা পৃথিবীর যেই দেশে গেছে ওই দেশেই ভেজাল লাগাইছে। শরণার্থীর মতো কুত্তাগুলারে কুত্তা পিটাইয়া লাস্টে কোন জায়গায় জায়গা পায় নাই। এই আমাদের দেশের রোহিঙ্গার মতো ওরা ফিলিস্তিনে জায়গা নিছে। তদরিনকালের বাচ্চাগুলা ছিল নারী লুবি, অগকটা নারী দিয়ে টাকা ধরাই দিয়ে ফিলিস্তিনে ঘাটি গাইরা আজকে ফিলিস্তিনি মুসলমানের গুলি দিয়ে সাজা করে দিচ্ছে। পুরা ফিলিস্তিন দখল করতে চায়, প্রতিদিন হাজার হাজার বাচ্চাকে হত্যা করতেছে। ধন্যবাদ জালিম প্রধানমন্ত্রীকে, উনি ইসরায়েলের পক্ষে যায় নাই। আমাদের পার্শ্ববর্তী দেশ চাচা মোদি দেশে ইসরায়েলের পক্ষে কথা কন না কেন? আমেরিকা তাদের পক্ষে, ব্রিটেন তাদের পক্ষে, অস্ট্রেলিয়া তাদের পক্ষে, রাশিয়া তাদের পক্ষে, কানাডা তাদের পক্ষে, চায়না তাদের পক্ষে। এর ভিতরে আমার প্রধানমন্ত্রী ছোট্ট একটা দেশ সাহস করে বলে ফেলেছে আমি ফিলিস্তিনের পক্ষে। এই বর্বর হামলার আমি নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। প্রধানমন্ত্রী জানে এই কথা বলার কারণে কত দেশের নাকের উপরে আমি জুতা মারলাম। আমাকে দাদু ইলিশ মাছ নাই, পেঁয়াজ দেয়, জুস বানাইয়া কথা কর না কেন? ও দাদু লোক সারা আমাকে চাইলেন না, জিনিসও দেন। এই মুসলমানের সন্তান শুধু একসাথে বলবেন, এত বড় বড় রাগা বোয়াল ইসরায়েলের পক্ষে ছোট্ট একটা ফুটি বাসের দেশ, এইটা নিল ফিলিস্তিনের দল, ফিলিস্তিনের পক্ষে, তাহলে বুঝেল কত কষ্টের ভিতরে আমরা আছি। তারপরে পরোয়া করি না। যদি মাননীয় প্রধানমন্ত্রী কখনো বলে আমার দেশের আশেকের রাসূলগুলা, ফিলিস্তিনের আশেকগুলা, জাতির পিতা ইব্রাহিমের আশেকগুলা, ইব্রাহিম নবীর কবর বাঁচাইতে, মুসা নবীর কবর বাঁচাইতে, সব নয় বাইতুল মুকাদ্দাসকে বাঁচাবার জন্য এই পীরগঞ্জ থেকে, গোপালগঞ্জ থেকে, নবলগঞ্জ থেকে, কিশোরগঞ্জ থেকে, দুনিয়ার যত গঞ্জ আছে, রংপুর, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, সারা দুনিয়ারপুর, সারা বাংলাদেশের গঞ্জ যদি মিলিয়ে ফিলিস্তিনে যেতে হয়, যেতে রাজি আছো না? কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। তোর ব্যাটারি চার্জে খারাই পরে দে, তোরা আল্লাহ দেখুক, আমরাও দেখি। হিজলামিনের মধ্যে বেটা পীরগঞ্জের মানুষ, তোকে শক্তি তো আলাদা। আল্লাহু আকবার বলতে পারেন না? তাকবীর কে দেশে দাঁড়াও, খারা দে, মাজা ঘুরে জোরে মার, ফিলিস্তিনের যুবকদের মতো মার জোরে। আমি শিখাই দিব তাকবীর, আমি শিখাই। এখন তাকবীর হবে কি জানেন? একদিন হয়েছে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো, এখন ওটা কিছুদিন পরে আগে ওই কুত্তাগুলার পিডাইল ফিলিস্তিনে জিন্দাবাদ জানাই। কি বলেন? লিল্লাহি তাকবীর, এবার আসতে যেই যুবক আসতে তাকবীর আওয়াজ দিবি, হেতাই না রোগবে, হেতাই না, রাত্রে চোখে দেখবি না কিছু। তোর বউ ঘরে হয়ে থাকলে দেখবি না, এমনি থাকবে। লিল্লাহি তাকবীর,
এবার আমি যেটা বলবো, ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ। রেডি? ফিলিস্তিন ফিলিস্তিন যখন কবে ইসরায়েল ইসরায়েল কবে নিফাত যাক নিফাত যাক। রেডি? লিল্লাহি তাকবীর। ফিলিস্তিন 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 ইসরায়েল ইসরায়েল নিফাত যাক ধ্বংস হোক, নিফাত যাক ধ্বংস হোক, ইসরায়েল ইসরায়েল। মারহাবা বলেন। এই যে তালবেল রে বয়ে বড় তাড়াতাড়ি, সময় নাই। পাকড়ি পরে বর্ষস ফিলিস্তিনের মতো তোকে দোয়াই কবুল বাবা। আল্লাহু আকবার জোরে বলেন। মোল্লা ওমর যদি মাদ্রাসার ছাত্র দিয়ে আফগানিস্তান চালাইতে পারে, এই মোল্লা ওমর আসলে মাদ্রাসার প্রিন্সিপাল, এমন একটা মাদ্রাসার প্রিন্সিপাল জালালাবাদে। যখন দেখলো রাশিয়ার সৈন্য আমেরিকা সব মিলিয়া আফগানিস্তানকে তোরা বোরা বোরা বানাই দিতেছে, তখন আল্লাহর বান্দার খানকায় বয়ে থাকে নাই। এই তালবে আলেমগণ প্রথম জিহাদ ঘোষণা করছে, এমন জিহাদ করছে দেখেন এখন হেরা তালবে আলেম। তালেবান কারে কয়? তালবে আলেমদেরকে তালেবান বলে। মারহাবা বলতে পারেন না? মোল্লা ওমরের ডাকে হাজার হাজার মাদ্রাসার শিক্ষক ছাত্র মাঠে নাইবা রাশিয়ার নাকানি সুবানি খাওয়াইছে, আমেরিকারে খাওয়াইয়া আর গোষ্ঠী সুদ্ধা নিবাদ করে দিছে। আমেরিকা ছাড়তে বাধ্য হয়েছে। কথা কর না কেন? কষ্ট হইতেছে। এবার বলেন তো আল্লাহু আকবার। বাবাজান ফিলিস্তিনের দিক তাকাইলে কলিজায় মানায় না। গতকালকে দেখছেন একটা ছোট্ট মাইয়া পুরে এই সাইড পুড়ে গেছে বোমার আঘাতে। বাবা মেয়ের রক্তগুলা জিহ্বা দিয়ে সেটে সেটে পরিষ্কার করে আর বলে ডাক্তার নাই, ডাক্তার উড়ে গেছে। আমি বাবা ডাক্তার হয়ে তোর ট্রিটমেন্ট করলাম, একটু পরে তুই রব্বে কারিমের সাথে সাক্ষাৎ করবি। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরসাকুন। ফিলিস্তিনের পক্ষে ওই বাচ্চাটার পক্ষে এক ফোঁটা পানি ফেলবা, তোমার দেশে শান্তি ফিরাই দেবে আমার আল্লাহ। ওই ছোট্ট মেয়েটা মৃত্যুর যন্ত্রণা চিল্লাচ্ছে, বাবার চেহারার দিকে তাকাইয়া কাঁদতেছে, বাবা বাবা বলে কাঁদতেছে, বাবা আমারে বাঁচাও, বাবা আমারে বাঁচাও। বাবা রক্তগুলা জিহ্বা দিয়ে চাটে আর বলে আমি তোরে বাঁচতে চাইলে কি হবে? মালিক যদি তোরে নিয়ে যায়, মালিককে জিজ্ঞেস করবি আমি হয়তো ইসরায়েলের কাছে অন্যায় করছি, তুই ছোট বাচ্চা কি অন্যায় করছো? কেন তোরে বাচ্চা দে বুবা দিয়ে আঘাত করে শেষ করে দিল? তুই আল্লাহকে জিজ্ঞেস করবি আর আল্লাহরে বলবি ইসরায়েলকে ধ্বংস করে দিতে। বাবাই তার মেয়েরে বলতেছে 2.5 বছরের মেয়ে, তুই মালিকের কাছে যে বলবি আমরা বালেক পুরুষরা হয়তো ইসরায়েলের কাছে অন্যায় করছি, ছোট বাচ্চারা কি অন্যায় করছে? যুবক ভাইরা নেই, আমি তোমাদের দুটা পাও ধরে ভুলে দিয়ে যাই। এ পীরগঞ্জের মুসলমানেরা রে, আজকে 23 অক্টোবর দিনের বেলা বাদ জোহরের নামাজের পরে হাজার হাজার মহিলা পুরুষ যারা প্যান্ডেলে বসে আছো, আজকে 23 অক্টোবর চোখের পানি ফেলা এখন কাঁদবা। 23 অক্টোবর মালিককে এই জমিনটাকে সাক্ষী রেখে দিবা। আল্লাহ দিনের বেলা পীরগঞ্জের জমিনে মাননীয় প্রধানমন্ত্রীর শ্বশুর বাড়ির এলাকায় এই মাদ্রাসা পীরগঞ্জ শহরে আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত দিলাম, বদরের মাঠের মতো ফেরেশতা তুমি ফিলিস্তিনি নামে যেই ফিলিস্তিনে তোমার প্রিয় হাবিব ইমামতি করছে, যেই ফিলিস্তিনে তোমার প্রিয় হাবিবের পিছনে পৃথিবীতে যত নবী আসছে সব নবীরা মুক্তাদি হইছে, পৃথিবীতে যত ফেরেশতা পাঠাইছো সব ফেরেশতাগুলো তোমার নবীর পিছনে মুসল্লি হইছে। ও মালিক, এই দিনের বেলা একটা দরখাস্ত দিলাম, ফিলিস্তিনকে তোমার কুদরতি চাদরে ঢাকিয়ে নাও, ফিলিস্তিনকে তোমার কুদরতি চাদরে ঢাকিয়ে নাও। আল্লাহ
তুমি না বলছো তুমি যদি এক মুসলমানের জন্য দোয়া করো, তোমার দেশে যদি কোনোদিন কোনো নাস্তিক আক্রমণ করে, তোমার দেশের জন্য দোয়া করার মানুষ আমি আল্লাহ বানায় দিবা। আল্লাহ ছোট্ট ছোট বাচ্চারা কোনো অন্যায় করে নাই। গতকালকে যেই বাচ্চাটার বাবা বলছে, মা রে তুই আল্লাহরে যাই বলবি কেন বাচ্চাগুলারে হত্যা করতেছে। গত 3-4 দিন আগে দেখছেন এক কবরে 160 জনকে বাবা দাফন করছে, তার ভিতরে একই পরিবারের 4 জনকে দাফন করছে। যদি বলেন কেমনে, প্রথম মায়ের লাশ শোয়াইছে কবরে, এরপরে বড় মেয়ের লাশ মায়ের পাশে শোয়াইছে, মা আর মেয়ের মাঝখানে বড় ছেলের কবর দিছে বাবা। আর 2.5 বছরের যে ছেলেটা ছিল, 2.5 বছরের ছেলেটাকে মায়ের বুকের উপরে দিয়ে দিছে। মায়ের বুকের উপরে দিয়ে বাবা চুমা দিয়া বলে, বাবা আমারে তুমি অফিসে যাইবার সময় বলছিলে আব্বু তুমি আমার জন্য মজা নিয়ে আসিও। আমি অফিস থেকে আসিয়া দেখি আমার বাড়িটা পুরো রাস্তার সাথে মিলে গেছে। আমার ফ্যামিলির 5 জনকে কবরে শোয়া দিলাম। আল্লাহ দেখো আমার বাজারটা চোখের পানি ফেলায় কাল দেবে। এই দিনের বেলায় চোখের পানি কি তোমার কাছে দাম নাই আল্লাহ? যারা চোখের পানি ফেলায় কাল দেবে, আল্লাহ মুসলমানের অস্ত্র নাই বস্ত্র নাই, একটা মাত্র আওয়াজ আছে নারাই তাকবীরের ধ্বনি। যেই যুবকটা লাফ দিয়ে দাঁড়ায় তাকবীরের ধ্বনি দিবে ফিলিস্তিনের পক্ষে, এই যুবকদের মতেই তো যুবকরা পাথর হাতে নিয়ে বেঈমানদের বিরুদ্ধে আল্লাহ স্ট্যান্ডার্ড FMG 47 এর বিপক্ষে পাথর দিয়া মোকাবেলা করতেছে। আল্লাহ বাংলার জমিনে বসে পীরগঞ্জে বসে আল্লাহ একটা আওয়াজ দিতে চায়, আমাদের তাকবীরের ধ্বনিটা তুমি ফিলিস্তিনে পাঠায়া দিবা। আজকে 23 অক্টোবর এই দিনের বেলা বাদ জোহর চোখের পানি দিয়ে সেই যুবক তাকবীরের ধ্বনি দিয়ে আসমান জমিন কাঁপায় দিবে, আমাদের এই তাকবীরের ধ্বনিটা ফিলিস্তিনের যুবকদের অন্তরে সঞ্চয় করবার শক্তি। যদি আর একটা বাচ্চার উপর আঘাত করে ওর জায়গায় পুঁতে ফেলবো, কে কে রাজি আছো আল্লাহকে 2 হাত তুলে দেখায় দাও। আলহামদুলিল্লাহ বলেন। আমি ধন্যবাদ জানাই আবার এই ভাইজানকে, অসুস্থ মানুষ দাঁড়াইতে পারে না, লাভ দিয়ে দাঁড়ায় গেছে। আমার ওয়াজের বয়স 24 বছর পার হয়ে 25 বছরে পড়ছে। আপনি ভাইবেন না আমি 2 দিন আগে মাঠে নামছি। আমি লোক চিনি মিয়া, ওয়াজের ভিতরে কয় ডজন মানুষের ভিতরে কয়জনের ভিতরে আশিকে রাসূল রাসূলের প্রেম আছে, আল্লাহর প্রেম আছে, এগুলো আমরা বুঝি। ওয়াজ শুনলে খালি কাজ হবে না। রাসূল যে বলেছে আজ থেকে 1445 বছর আগে, ইনিস্তাক্কা কুল্লুহুম ইনিস্তাক্কা আইনুহুম ইনিস্তাক্কা রাসুহুম ইনিস্তাক্কা কুল্লুহুম। যদি পৃথিবীর কোন একটা দেশে মুসলমানকে বেঈমানের হাতের মার খাইয়া চোখে দরদ পায়, সারা দুনিয়ার মুসলমানের চোখে দরদ হতে হবে। এটা আমি বলি নাই, বিশ্বনবী বলেছে। যদি মাথায় আঘাত করে মাথায় দরদ হয়, ইনিস্তাক্কা কুল্লুহুম, সারা দুনিয়ার মুসলমানের ব্যথায় ব্যতীত হতে হবে। এই যুবক যারা দাঁড়ায় আছেন এই কোনার রায়, এই যে এখানে নামাজে কারাইছুন, এখানে এই ভলান্টিয়ার নাই, এই কই পথের থেকে এখানে আনা যাবে না, এদেরকে ধাক্কায়া এই ওদের পিছনে ব্যাক করে যায়, এই কোনায় এসে বসো। আলহামদুলিল্লাহ বলেন তো দেখি, আল্লাহু আকবার জোরে বলেন তো। এবার ফিলিস্তিনের জন্য দোয়া করার দরকার আছে না নাই? যদি ফিলিস্তিনে যাওয়ার সুযোগ থাকতো, আমি ইলিয়াস রহমান জিহাদি ওয়াজ নসিহত বাদ দিয়ে আগে যাইতাম। কি যাইতেন না আপনারা? যাইতেন না? কেন যাবেন না? কোন যেই দেশে এত নবীর কবর এবং যেই দেশটাকে আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত টিকায় রাখবে,
সমস্ত পৃথিবী ধ্বংস হওয়ার পরে দুইটা দেশ নেক্সটে সর্বশেষ ধ্বংস হবে। তার ভিতরে প্রথম হলো বাইতুল্লাহ, কাবা শরীফ। কি রে, আপনাকে জোর নাই নাকি? আল্লাহু আকবার জোরে বলুন যায় না? কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। কি মাইক রে! এই কুল্লু মান আলাইহা ফান, দুনিয়া সব শেষ হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র বাকি থাকবে কে? আল্লাহ নাম আসতে নিয়েন না, বাতের রোগে ধরবো। কে 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 বাকি থাকবে? কে? সব দুনিয়া ধ্বংসের পরে আমার আল্লাহ বাকি থাকার আগে মাত্র দুইটা দেশকে জীবিত রাখবেন। ওই দেশের সম্মান অর্থে একটা হলো বাইতুল্লাহ, কাবা শরীফের স্থানটা। এই দেশটার নাম মক্কা ছিল না, দেশটার নাম ছিল বাক্কা। কি নাম? জোরে কর, আরো জোরে। জোর হলো না। এই মুসলমান, এই দেশটার নাম কি? ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই দেশটার নাম বাক্কা। মক্কা তো হইছে আমার নবী হিজরতের পরে হাজার হাজার বছর, লাখ বছর এই শহরটার নাম বাক্কা। সর্বশেষ দুইটা শহর আমার আল্লাহ ধ্বংস করবেন। এক নম্বরে সর্বশেষ ধ্বংস করবেন মক্কা, বাইতুল্লাহ যেখানে মারহাবা। দ্বিতীয় নম্বরে বাইতুল্লাহর আগে ধ্বংস করবে, অর্থাৎ শেষ বাইতুল মুকাদ্দাস, অর্থাৎ ফিলিস্তিন। যে আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত সব দেশ ধ্বংস করার পরে, ইসরায়েল ফিসরায়েল ধ্বংস হওয়ার পরেও ফিলিস্তিন ধ্বংস করবে, তুই ইসরায়েল কেন, সারা দুনিয়ার ইসরায়েল মিলিয়েও ফিলিস্তিন ধ্বংস করতে পারবি না। এখানে শেষ না। এই ফিলিস্তিনে এমন এমন অলৌকিক ঘটনা দুনিয়া আল্লাহ রেখে দিয়েছে, পৃথিবীর এমন কোন শক্তি নাই ফিলিস্তিন, পুরা ফিলিস্তিনকে দখল করতে পারবে জাতিরা। তার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম ওই ফিলিস্তিনের জমিনে ঘুমিয়েছে। আল্লাহ, মা মারিয়াম ওই ফিলিস্তিনে ঘুমিয়েছে। আরো জোরে বলতে হবে। বাজান, আপনি কি চান ফিলিস্তিন ইসরায়েল দখল করে নি? যদি আপনি এটা চান তাহলে মনে করবো আপনি রাসূলের খাঁটি উম্মত না। ঠিক না বেটি? আপনি ডুপ্লিকেট, দুয়াসলা, ভেজাল, ফরমালিন আছে আপনার মধ্যে। শুধু আপনাদের কাছে একটা অনুরোধ করব, আমরা ফিলিস্তিনে যেতে পারবো না, তো ফিলিস্তিনের পক্ষে 5 ওয়াক্ত নামাজের পড়ে একটু দোয়া তো করতে পারবো। আল্লাহ, তুমি এবার ফিলিস্তিনি মুসলমানদের হেফাজত করো। আমি মুসাফির হইয়া শত শত মাইল পথ অতিক্রম করে কালকে গত রাত্রে মাহফিল করছে আমি ঢাকা নরসিংদী। সেই নরসিংদী জেলায় নরসিংদী থানার সামনে ওয়াজ করে বড় একটা মাদ্রাসার মাহফিল শেষ করে গাড়ি স্টার্ট দিলাম। আমি যখন আপনাদের পীরগঞ্জে আসি তখন ফজরের আজান দেয়। আলহামদুলিল্লাহ বলেন না? পলাশবাড়ি ছাড়ায় যখন সামনে অগ্রসর হলাম, কি দাপের হাট না কি কয়, তখন থেকে ফজরের আজান দেয়। তো আপনাদের এলাকার রত্ন, আমার এলাকার মাদ্রাসার বড় হাফেজ সাহেব, হাফেজ আবু বকর, এতিম মানুষ, ও আমার অনেক কলিজার টুকরা ভাই। আপনি চেনেন কি চেনেন না জানি না,
চিনেন আপনারা? এ আবু বকর আসো না পালাইছো কোনটা? তোমার তো চেনানোর দরকার নেই, তোমার ভাইরাল করে দিয়ে যায় মিডিয়া আছে এতগুলা। এই যে আবু বকর আইতেছে, এই আমার মাদ্রাসা, আমার এলাকার মাদ্রাসা, অর্থাৎ আমি যে মসজিদের খতিব, ওই মসজিদের বড় হাফেজ সাহেব। বড় হাফেজ সাহেব মানে কি? হ্যাঁ, নেতৃত্বে অনেক ছাত্র, অনেক কমিটির লোক বসবাস করে। আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসার অনেক কমিটি আছে না? অনেক কমিটি দেখবেন মাদ্রাসার সভাপতি পাইয়া ওর পদনিতে ওরে বাবা ওই মাটি শুদ্ধ কাঁপে, মনে হয় ওই এলাকার একটা প্রেসিডেন্ট। আর এইগুলা যে আমরা গুনায় ধরি নয়, ওটা খেয়ালই দেয়। কথা কর না কেন? কারণ এইরকম মসজিদ মাদ্রাসার সভাপতি আমি ইলিয়াস রহমান যদি 60টা মাদ্রাসা প্রিন্সিপাল এবং 60টা মাদ্রাসার সভাপতি আমি, এবং খালি মুখাস্ত সভাপতি না, লাখ লাখ টাকা আমি ইলিয়াস রহমান যদি দান করি। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? 4 কোটি টাকা খরচ করে আমি আপনাদের দোয়ার বাদৌলতে নিজের টাকা, কারো কাছে 1 বছর সিমেন্ট চাইয়া না, নিজের জায়গা কিনে ঢাকার ভিতরে 4 কোটি টাকা খরচ করে আমি গুনাহগার একটা মসজিদ বানাইছি। এটা আমার ঘাম ঝরানো পয়সা দিয়ে। ওই আপনার আবু বকরের জিগার বানানো কথা আমি বলি না, আর মিডিয়া সবাই জানে, কারণ আমার মসজিদ সারা দুনিয়া দেখাইছে মিডিয়া। ওবাজান তো আলহামদুলিল্লাহ এরকম বহুত কমিটির এসে চালায়। তার বাড়িতে এসে ফজরের নামাজটা পড়িয়ে হালকা নাস্তা করে ঘুম দিলাম 12টা পর্যন্ত। এইলো আমাদের জিন্দিগি। কলার পাতার মতো শরীরটা কাঁপতাছে, সারাটা রাত। আবার দেখেন কি কপাল পোড়ার পোড়া। আমি গতকালকে আমার ড্রাইভার অসুস্থ, আমি নিজে গাড়ি চলে আইছি। 400 কিলো রাস্তা, আমি 450 কিলো রাস্তা গাড়ি চালাই নরসিংদী কারে না, ঢাকার থেকে এবারে 81 কিলোমিটার। এই গাজীপুরের জামে ছিলাম 1 ঘন্টা, সারা রাত গাড়ি চালায়া এই মাহফিলটা ধরার জন্য ঘুম মাইরা আইছি। আপনি খুশি না বেজা? আপনার তো বক্তারা কত আরামে আছে, কি আরামের জিনিস পাকাইছে। আবু বকর গোবারি খাইছে, এখানে আবার খাইবো, এখানে 1 গ্লাস পানিও খাইবে। আইসাই স্টেজে উঠছি, শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই। এত স্পিডে কেন কথা বলতেছি জানেন? যদি আমার কথার দ্বারা আপনি বুঝতে না পারেন যে আমি অসুস্থ, নইলে কইবেন ওর বাবার বাবা বক্তার স্টেজে উঠেই তো অসুস্থ কলায়। আমি আবার এই কারণ না, আমি শুধু আপনাদের খেদমতে একটা আওয়াজ শুনতে চাই, ফিলিস্তিনের পক্ষে আমাদের দাঁড়াবার দরকার আছে না নাই? যদি আপনি দাঁড়াবার প্রতিশ্রুতি দেন, আপনার দেশ যদি কোনোদিন বিপদে পড়বে না, এটা ভাইবেন না। এই যে আমাদের দেশে ইসরায়েলের মতো 11 লক্ষ রোহিঙ্গা ঢুকছে মায়ানমার থেকে, জানেন আপনি? এই ইসরায়েল কিন্তু এই রোহিঙ্গা মতো ফিলিস্তিনে ঢুকছিল। আজকে তারা স্বাধীন করে নিল, আমেরিকারে পকেটে করে, লন্ডনকে পকেটে করে স্বাধীন করে নিল আজকে ইসরায়েল নামে একটা দেশ। এই চট্টগ্রামটাও তো রোহিঙ্গারা নিবেন, আপনি কেমনে ভাবলেন? তবে আমি দীপ্ত কণ্ঠে পীরগঞ্জে আসছি, গোপালগঞ্জের পোলা। গোপালগঞ্জে বঙ্গবন্ধু জন্ম নিয়েছেন, যে বঙ্গবন্ধু পৃথিবীর কাউরে পরোয়া করে কথা বলে না। ওই দেশের সন্তান হিসাবে একটা ডিক্লারেশন দিয়ে যায় পীরগঞ্জ যাইয়া, মাননীয় প্রধানমন্ত্রী শ্বশুরবাড়ি এলাকায়, ফিলিস্তিন ভাবিস না রোহিঙ্গারা আমাকে বাংলাদেশটারে। যদি কখনো দেখি তেরেং ফেরেং করছস, আমাকে এই দেশ থেকে ফোনতাছি, ওরা ফুটি মাছের মতো মাঝে মাঝে লাভ দেয়। কথা কর না কেন? মাঝে মাঝে 2-4 জন আর্মি মারে, শুনি বিডিআর মারে, আবার কয় এই দেশ আমরা দখল করবো। চান্দুরা এটা স্বপ্ন দেখিস, ঠিক না বেঠি? মিডিয়ার মাধ্যমে জানাই দিতে সারা দুনিয়ার বেঈমান গুলাকে, জানি তোরা স্বাধীন চাইলে বেঈমানরা তোকে দলে যাবে ইসরায়েলের মতো। কথা বলেন না কেন? আরো জোরে বলতে হবে। পাকিস্তানিদেরকে যেমনি আমরা তাড়াইছি, তোকে তাড়াবার জন্য 1 দিনের সময় লাগবে। রাজি আছেন না নাই? আল্লাহু আকবার জোরে বলেন তো দেখে। লিল্লাহি তাকবীর। আল্লাহ হাতগুলো কবুল করেন। তাহলে বাজান আমি আপনাদের সামনে বলতে চাইছিলাম, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। ও নবী, আপনার উম্মতকে জানায় দেন, ইকরামাকে জানায় দেন,
যে ইকরামার নেতৃত্বে নবী আপনার দাঁত ভাঙা হয়েছে। আপনাদেরকে বলছিলাম ফাঁকে একটা কথা, ইকরামার জীবনে এমন অপরাধ করছে পৃথিবীতে কোনো সাহাবী এত বড় অপরাধ করে না। উহুদের যুদ্ধে যারা উহুদের মাঠে গেছেন তারা জানেন, উহুদের মাঠে মাকবারে শহীদাইন একটা জায়গা আছে, উহুদের মাঠে একটা মসজিদ আছে, শোহাদায়ে মসজিদ, শোহাদায়ে উহুদ মসজিদ নাম। এই শোহাদায়ে মসজিদের মেম্বারটা যেখানে আমি 2004 সালে এই জায়গাটা আমাকে আমার আল্লাহ আমি গুনাহগারকে দেখাইছি, যেই গর্তের মধ্যে আমার নবীর দাঁত ভেঙে ফেলানো হয়েছিল। আমি দেখবো আশিকে রাসূল পীরগঞ্জে কয়জন এই মসজিদে শোহাদায়ে উহুদ, এই শোহাদায়ে উহুদ এই মসজিদটার মেম্বারের কাছে বেঈমানগুলা রুমা পাহাড়ের কেবলের ডান পাশে আমার নবীকে মারিয়ে তারা ওখানে ফেলবে, এই জন্য একটা গর্ত খনন করেছিল। ইবনে কুমাইয়া, উবাইদুল্লাহ ইবনে কুমাইয়া বিশাল বড় একটা ধারালো বল্লম দিয়ে আমার নবীকে আঘাত করেছিল। আপনারা জানেন এই আঘাতটা করেছিল বাবা ইকরামার নেতৃত্বে। এই যুবক কালা ভাড়ে ও গেল, ধরতে পারলা না, আমরা কষ্ট হইতেছে। আর মাত্র 5 মিনিট কথা বলি, 5 মিনিট পরে যাবেন। হ্যাঁ 2 ঘন্টা তো ওই যে মগাটা যে গেল একটা দূরেও রাখলা না, তো এরপরে ছেড়ে যাবে ওটা টাইনে ধরবা তো, তাহলে 2 ঘন্টা না দেখি কত দূর দেখে আল্লাহ চালাইতে দেয়। ইনশাল্লাহ বলেন তো, কেউ যাবেন না তো ইনশাল্লাহ? শুধু আমার দিক তাকাবেন, কোন দিকে তাকাবেন না, শুধু আমার দিকে তাকায় থাকবেন। ইলিয়াস রহমান জিহাদির চেহারার ভিতরে রূপ যাচ্ছে এটা না, একজন আলেম হিসাবে আমার দিক তাকাই থাকেন। মান আকরামা আলিমান কাআন্নামা আকরামান, যে আলেমকে সম্মান করে সেজন্য আমি নবীকে সম্মান করব। অনেক মাদ্রাসা মসজিদের সভাপতি সেক্রেটারি আলেমরে মনে করে তার বাড়ির দারোয়ান, যা দানা বকাবাজি করে, কথা কন না কেন? আলাকে মাদ্রাসা মসজিদের ইমামের লাগে বেটা ফাটাফাটি কিলাকিলি করে, বোর হাতের মার খায়, পোলার হাতের কান গুল্লানি খায়, বাসায় যে বিলে থাকে মাদ্রাসা মসজিদে উনি বাঘ সাজে, হেতাইনের করে হেতাই না। এই মুসলমানের পোলা, এই জন্য রাসূল একটা হাদিস বলেছে, মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি, জালেমকে সম্মান করলো সে আমি নবীরে সম্মান করলো। মানে হাব্বা আলিমান কাআন্নামা হাব্বানি, জালেমকে মুহাব্বত করলো আমি নবীকে মুহাব্বত করলো। জালেমকে মুহাব্বত করে 10টা টাকা 100টা টাকা হাদিয়া দিল, আমি নবীরে সে শেষ জামানায় দেখবে না, সে আলেমরে দিল না, আমি নবীরে দিল। নবী চলে গেছে, নবীর অপশন দুনিয়া রেখে গেছে, আলেমদেরকে সম্মান করবেন। আলহামদুলিল্লাহ বলেন। ক্ষমতার দাপট চিরদিন থাকে না, কথা ঠিক না বেঠে? যারাই দুনিয়া ক্ষমতা বেশি দেখাইছে ওরাই মরছে। এই দুনিয়ার সবচেয়ে বেশি ক্ষমতার অপব্যবহার করছে ফেরাউন। ও একসাথে মা বোন সহ 1,30,000 মাকে পেট কেটে হত্যা করছে শুধু আর ক্ষমতায় থাকার জন্য। এই জন্য আল্লাহ ওর ইতিহাস রেখে দিয়েছে, ওর স্যাম্পল রেখে দিয়েছে। দুনিয়া সব বেঈমানের লাশ পানিতে পয়সা, যখন ফেরাউন মরে আপনারা জানেন 24,000 ফেরাউন মরছে নীল নদে, লোহিত সাগরে। সব লাশ মাছে খায় নাই, কুত্তায়ও খায় নাই, পানির মধ্যে পয়সা গইরা পানির সাথে মিশে গেছে। একটা মাত্র লাশ 3000 বছর পর্যন্ত অক্ষত রয়েছে পানির মধ্যে। লোহিত সাগরে আপনারা দেখেন নাই, আমি গুনাহগার দেখছি। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? যেই নদীতে ডুবছে ফেরাউন, আল্লাহ আমারে মিশর সফর করেছে, আমি দেখছি। ওই পানি এক ফোঁটা পানি আপনি গালে দিতে পারবেন না, জিহ্বা জ্বলে যাবে, অ্যাসিডের মতো। এত নোনা, কারণ অ্যাসিড তো বানায় লবণ দিয়া, অ্যাসিডের চাইতে বেশি লবণ। সেই লবণাক্ত পানির মধ্যে 3,345 বছর বেঈমান পড়ে রইল, আর লাশটা কিচ্ছু হইল না। আপনি কি মনে করলেন ওই আল্লাহ এখন আছে না নাই? শোনেন আল্লাহ কি বলে, তুই যে নিজের ক্ষমতা মনে করেন বান্দা, জানোস আমার কত ক্ষমতা? আল্লাহর ক্ষমতা সম্পর্কে একটা আয়াত তেলাওয়াত করব। আপনার ক্ষমতা বাড়াবার জন্য আল্লাহু আকবার জোরে বলবেন। রেডি?
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم أرى قامت أرى ঠিক না বেটি إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون প্রধানমন্ত্রী একটা অর্ডার দিল যে পীরগঞ্জের রাস্তা বগুড়ার থেকে ঢাকা যমুনা সেতুর থেকে নিয়ে একবারে রংপুর শহর পর্যন্ত মডেল পর্যন্ত রাস্তা হতে হবে 5 বছরে 10 বছর লেগে যায় ঠিক না বেটি 2 বছরে হতে হবে লাগে যায় 6 বছর আর আমার মাওলানা যদি বলে কুম ফায়াকুন পীরগঞ্জের রাস্তা স্বর্ণ দিয়ে হবে 1 সেকেন্ডও লাগাবি না হতে পারে কি পারে না এই যে সাগর মহাসাগরগুলো জানেন এই ফেরেশতারা কাটে নাই এটা আমার আল্লাহ কোন শব্দে হইছে আল্লাহ কইছে বাংলাদেশের পাশ দিয়ে বঙ্গোপসাগর হবে কোন হইতে 1 সেকেন্ডের সময় লাগে না ভারতের পাশ দিয়ে ভারত মহাসাগর হবে আটলান্টিক মহাসাগর হবে টাইগ্রিস নদীর উপর দিয়ে বিশাল বড় বড় জাহাজ চলবে কিন্তু কিছু কিছু টাইগ্রিস নদী থাকবে পৃথিবীর কোনো জাহাজও চলতে পারবে না এটা আল্লাহর হুকুম পৃথিবীতে এমন এমন নদী আছে যেখানে কোনো পৃথিবীর যানবাহন চলতে পারে না আমার আল্লাহ এটাও পারে কথা ঠিক না ঠিক এটা করছেন কে এই আল্লাহ এখনো আছে না নাই তাকান এদিকে এই দিকে তাকান আল্লাহ আমার বিশ্বনবী ইবনে কুমাইয়া এতবার 2.5 হাত লম্বা একটা বল্লম দিয়া আমার নবীর এখানে আঘাত করছিল যে মেরে ফেলবে কিন্তু আমার নবী মাথাটা সরাবার কারণে মুখের মধ্যে লেগে যায় এই ঠোঁটটা আর নিচের দুটো দাঁত নবীর ভেঙে যায় যখনই নবী মাথার এই পিছনে বাচ্চাগুলো কথা বলে এগুলো ঠিক করো এই এবার দেখবো কার চোখে কতটুকু পানি বাজান ইবনে কুমাইয়া যখন বিশ্ব নবীর আঘাত করে মেরে ফেলাবার জন্য বুখারীতে আসছে তখন বেঈমানগুলা বলে দিয়েছিল ইবনে কুমাইয়ার আঘাতে বিশ্ব নবী ওই গর্তের মধ্যে পড়ে গিয়েছিলেন আহত শরীরে বিশ্ব নবীর অন্তত 3 ঘন্টা কোনো খবর ছিল না বাজান এই ফাঁকে বেঈমানগুলা বলে দিয়েছিল কতিলা মুহাম্মাদা মুহাম্মদ শেষ হয়ে গেছে বাজান এবার একটা আওয়াজ দিবেন গো আমার নবী কি শেষ হয়ে গেছিল এই জামান নবীর যে দাঁত ভাঙা হয়েছে এরা ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে আগের বক্তা যে ওয়াজ করে গেছে তার অনুপাতে আমি আপনাদের সামনে বয়ান করিয়া যাই ইকরামাকে ইকরামা যখন দেখলো মুসলমান বিজয় নিশান উড়াইতেছে উহুদে ইকরামা উহুদ পাহাড়ের উপরে উঠছে উহুদ পাহাড়টা বাবা জমিন থেকে 750 ফুট উঁচা 13 কিলোমিটার লম্বা 11 কিলোমিটার চওড়া দৈর্ঘ্য হলো 13 কিলোমিটার 11 কিলোমিটার হলো প্রস্থ এত বড় বিশাল পাহাড় মক্কার মধ্যে আর একটাও পাবেন না গো বাবা এই পাহাড়ের উপরে ইকরামা উঠছে ঘোড়া নিয়া তাহলে বুঝিয়ে নেন কত শক্তিশালী তার ঘোড়াও কত শক্তিশালী পাহাড়ের উপর দিয়ে দেখে মুহাম্মদ দাঁড়ায় আছে দোয়া করতেছে ওখান থেকে ইবনে কুমাইয়াকে বলে ওই যে মুহাম্মদ আঘাত কর যদি মুহাম্মদের মেরে দিতে পারোস আমার বাবার রেখে যাওয়া যত সম্পদ আছে মক্কা সব তোর নামে লিখে দিবে এই যে ইকরামার বিবি জামিলা যে বলছিল নবী আপনি যে 12 জনকে হত্যা করার অর্ডার দিয়েছেন উক্তুলুহুম ওয়াজাবতুমুহু আও মুআল্লিকিনা বিআস্তারিল কাবা ওদের যেখানে বাবা সেখানে হত্যা করবা যদি ওরা কাবার মধ্যে পালায়া থাকে বেঁচে থাকার জন্য তারপর ওদের কাবা ঘরের মধ্যে মেরে ফেলবা বুঝিয়ালেন কেন আমার নবী কত জিদ্দে কথা বলেছিল
তার ভিতরে ইকরামার নামটা ছিল 6 নম্বরে বাবা 12 জনের মধ্যে। ইকরামার বিবি যখন নবীর কাছে হাত জোর করে বলে, নবী গো, আমি জানি আপনি দয়ার সাগর গো নবী, যদি আমার স্বামীরে মেরে ফেলেন আমি 4টা সন্তান লয়ে কোথায় যাব? মুসলমান যে বাবা শান্তির ধর্ম, মুসলমান যে হিংসা বিদ্বেষ করে না, দেখেন তার প্রমাণ আজকে পীরগঞ্জে দেখায় দেই। আমার হিন্দু ভদ্রলোক ভাইরা তারা পূজা করতেছে, তাদের ধর্মে ডিস্টার্ব হবে না বিদায় আমরা মাইকও লাগাই না। কথা বলেন না কেন? আমরা পীরগঞ্জে তাদের পূজা মণ্ডল রাস্তার ওই পাশে আমরা মাইকও দেই নাই, কারণ কোরআনে আসছে কোন ধর্মের লোক কোন ধর্মের পর আঘাত করা জায়েজ নাই। কথা বলেন না কেন? মুসলমান শান্তির ধর্মটা শিক্ষা দিয়েছে আমার প্রিয় নবী। ইকরামার বিবি যখন হাত জোর করে বললেন, নবী গো, আমি গত 13 দিন আগে কালেমা পড়ছি, আপনি জানেন না? মক্কা এখন আপনার ইশারায় চলে, মক্কার রিমোট এখন ক্ষমতার রিমোট আপনার হাতে, চাপ দিলে পুরো মক্কা তামাতামা হয়ে যাবে। ওমরের মতো বাহাদুর এখন মক্কায় বসা, আলীর মতো বাহাদুর মক্কায় বসা, আপনি রিমোট চাপ দিবেন, মক্কার সব বেঈমানগুলোর বাড়িঘর চলে যাবে। কিন্তু নবী আমার 4টা সন্তান এতিম বানায়েন না, আমার স্বামীর একটু ক্ষমা করে দিলে হয় না? আবার নবী কিছু সময় অপেক্ষা করলেন, দেখি আল্লাহ কি কয়। আল্লাহর হুকুমে তো আমার নবী 12 জনকে হত্যা করার কথা বলছে। ইকরামা ফাঁসির আসামি কেন হয়েছে জানেন? ইকরামার নেতৃত্বে আমার নবীর দাঁত ভাঙা হয়েছিল। যখন আমার নবীর দান মোবারক শহীদ হয়ে গেলেন, ইকরামা ঘোড়ার উপরে উল্লাস করতেছিল, খালিদ বিন ওলীদ উল্লাস করতেছিল, কারণ এই 2 জন ছিল উহুদের মাঠের নেতৃত্ব দিয়েছিল বাবা। এই খালিদ বিন ওলীদ আর ইকরামা যখন উল্লাস করতেছে, হযরত ওমর বলেন, নবী গো, দেখেন ওরা তরবারি উঁচা করে বলতেছে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ দুনিয়ায় নাই। আমি কি জবাব দিব নবী? আমি তো ইকরামার বাবার সাথে যুদ্ধ করছি, আমি ইকরামার দাদার সাথে যুদ্ধ করছি, আমি খালিদ বিন ওলীদের বাবার সাথে আবু সুফিয়ানের সাথে যুদ্ধ করছি। আল্লাহু আকবার জোরে বলতে হবে। আমার সামনে বলতেছে মুহাম্মদ নাই, মুসলমান হিজরা, এই কথা বলতেছে, আমি আবার সহ্য করতে পারতেছি না। নবী আমার শুধু এতটুকু বলেন, তোমার পাগড়ি তরবারি মাথায় উঠাইয়া তাকবীর ধ্বনি দিয়ে বুঝায় দাও, আমার আল্লাহ বড়, তোদের দল আর বড় নয়, তোদের খোদা বড় নয়, তোদের হাবল লাত না এগুলো বড় নয়, আমার মাবুদ বড়। এই প্রমাণটা করে দাও। ওমর আর কিচ্ছু চাই না, আল্লাহু আকবার জোরে বলতে হবে। ওমর যখন উহুদের মাঠে বারবার তরবারি উঠে বলতেছিল, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, এই পাগলের মতো লাফ দিয়ে সাহাবায়ে কেরাম, তখন আলীর গায়ে 70টার উপরে বল্লমের আঘাত ছিল, প্রত্যেকটা সিরিত দিয়ে আলীর গা থেকে রক্ত ঝরতেছিল। আমি আপনাদের 2টা পাও ধরছি, এখন 2 ফোঁটা পানি ফেলবেন, আপনি জীবনে জাহান্নামে যাবেন না। আমি জানি না কার মা নাই, কার বাবা নাই, তবে এই দুনিয়ায় মার মতো দরদি কেউ নাই, বাবার মতো দরদি কেউ নাই। ফিলিস্তিনের যে বাচ্চাগুলো আজকে মাহারা বাবারা, মা বাবা অফিসে গেছে, বাবা অফিসের মধ্যে বোম্বিং করছে, বাচ্চাগুলা মায়েরে খুঁজে, একটা বাচ্চা কাঁদতে কাঁদতে পাহাড়ের উপরে শুয়ে পড়েছে, ফেসবুকে দেখছো, বুক ঠাকরায় আর বলে, মা গো তুমি কই মা, মার মতো দরদি মার মতো দরদি যুবক এই জমিনে নাই, মা বলিয়া
ডাক দিলে গো আল্লাহ খুশি। কারজাডু বাবা এই পীরগঞ্জের জমিনে বাবা দুঃখ মিয়া বেছে না। বাবা বলে ডাক দিলে গো আল্লাহ খুশি। আল্লাহ দেখো এই মাহফিলে কোন দাড়ি বাঁকা বাজানদের যেন মা নাই বাবা নাই। আমার মা গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে। এই পীরগঞ্জের জমিনে কার মা দুঃখিনী কবরে আমি জানি না। সব ধর্মের মধ্যে আছে বাবা, মার মতো দরদি কেউ নাই। হুমে জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। পৃথিবীতে বাজান মাত্র একটা চেহারা আছে, তাকাইলে কবুল হজের সওয়াব হয়, সেটা হলো মা বাবার চেহারা। হে পীরগঞ্জের যুবক ভাইরা রে, আজকে 23 অক্টোবর তুমি আমার মাওলার দুই নয়নের পানি দিয়ে বুঝাইয়া কও আল্লাহ আমি ওয়াজের মাহফিলে এই বছর বসছি, আগামী বছর হয়তো দিনে হোক রাতে হোক মাহফিল হবে। আমি বেঁচে থাকবো কিনা জানি না, আমার বাবা বেঁচে থাকবে কিনা জানি না, আমার মা বেঁচে থাকবে কিনা জানি না। আল্লাহ আমার চোখের পানির বদৌলতে আমার জীবনের গুনাহ মাফ করে দাও, আমার জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ কবরে কেমনে একা একা থাকবা, যেই ঘরে জানালা নাই দরজা নাই, যেই ঘরটা দেখার মতো কোনো বান্ধব নাই, প্রতিটা দিন আমার ফেরেশতারা মারবো। আরে সকালবেলা 10টা ফেরেশতা ঢুকবে, আমার এমন মায়ের গুলা মারবে, মারতে 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 70 গজ মাটির নিচে লয়ে যাবে। আবার ফেরেশতারা উঠাইব, আবার মার শুরু করব। আসরের পরে যেই ফেরেশতারা মারার ডিউটি নিয়ে আসবে বাজান, তাদের হাতে তুলে দিয়ে বলবে এটা বেনামাজি, এইটা নাফরমান বেখান্দা, এরে তোরা সারা রাত মারবি, আবার আমরা সকালে আসতাছি। যুবক তোর পাও ধরে ধরছি রে ভাই, কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় রে পীরগঞ্জের যুবক। কেমনে কবরে একা একা পড়ে থাকবা, যেই কবরে তোমার বিবি নাই, সঙ্গী নাই, সাথী নাই, তুমি একা একা কেমনে পড়ে থাকবা দাদা ভাই। আরে জানালা দরজা নাই, বৃষ্টির পানি, ওই কবরে ঢোকার মতো সিস্টেম নাই, মাটিগুলো এমনি পাড়ায়া পাড়ায়া দেয় গো বাবা। ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছে, যখন গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর মাহফিলে যাই গো বাবা, মাননীয় প্রধানমন্ত্রী এলাকায় আমার বাড়ি বাবা, যখন মার কবরের পাশে দাঁড়ায় বলে মা গো বাংলাদেশের এমন কোন জেলা নাই সেখানে যাই না গো মা, কিন্তু তোমার মতো দরদি কোথাও পাই না গো মা। মা গো গোপালগঞ্জের জমিনে লেখাপড়া করতে দিতে যাইয়া তুমি বলছিলে ইলিয়াস যে যাও গো বাবা মাদ্রাসায় যাও, যদি তোমার সাথে আর কোনোদিন দেখা না হয়, দেখা হইব কিয়ামতের ময়দানে। এটাই ছিল আমার মায়ের সাথে আমার জীবনের শেষ কথা বাবা। এখানে অনেক স্কুল কলেজে পড়েন গো বাবা, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন, আপনার মা বাসে ওঠার আগে পিঠাটা খাওয়াইয়া ভাত খাওয়াইয়া জীবনের শেষ কথা যদি এইটা বলে, বাসে উঠে যাও গো বাবা, যদি আর কোনোদিন তোমার সাথে দেখা না হয়, বিএ মেট্রিক পাস করিয়া ভালো কলেজে লেখাপড়া করিয়া মানুষের মতো মানুষ হইয়া তুমি আমি মায়ের কবরের পাশে দাঁড়াইয়া দোয়া কইরো, তোমার মার জন্য তোমার কেমন ব্যথা লাগবে। কে কোন ডিপার্টমেন্টে চাকরি করেন আমার দেখার বিষয় নয়, পৃথিবীতে একটা মাত্র দরদি আছে,
তোমার আমার লেখাপড়া স্টুডেন্ট লাইফে জীবনে রাত্রে ঘুমায় নাই গো বাবা। তোমার ডিউটি পালন করছে চাকরানির স্থানের মতো বসিয়া। তুমি রাত্রে উঠবা, ম্যাট্রিক পরীক্ষা দিবা, বিএ পরীক্ষা, বিএ অনার্স পরীক্ষা দিবা, মাস্টার্স পাস করবা। তোমার মা তোমার চেয়ারের পাশে বসে ডিউটি পালন করে আর বলে বাবা গো লেখাপড়া না করলে ফেল করবে বাবা। আজকে তুমি কত দামি দামি চাকরি করো, কোটি কোটি টাকার মালিক, মা ওই 3.5 জায়গার মধ্যে ঘুমায় রয়েছে গো মা। মার মতো দরদি যুবক, মার মতো দরদি বাজার এই জমিনে নাই। আমার মতো কে জানো বাইজান মা দুঃখী। আমি ইলিয়াসুর রহমান জিহাদি ওই গোপালগঞ্জের জমিনে 12 বছর বয়সে মা হারাইছি। ও আমার পীরগঞ্জের যুবক ভাইরা, আমি তোর 2টা পাও ধরছি রে ভাই। চোখের পানির চাইতে পৃথিবীতে কোনো দামি মেডিসিন নাই রে দাদা ভাই। তুমি জীবনে কত গুনাহ করছো। ইকরামার ফাঁসির মঞ্চ কায়েম হয়ে গেছে, ওমর পাইলেই তারে হত্যা করবে। সেই ইকরামারে যদি চির জান্নাতি বানাই দিতে পারে মাত্র চোখের পানির খাতিরে, তোমার চোখের পানির খাতিরে কেন মওলা মাফ করবে না? তুমি তো ইকরামার মতো জানোয়ার না। ইকরামা যখন আমার নবীর দাঁত ভাঙা হয়, নবীর রক্ত দেখে উল্লাস করেছিল। ইকরামা হাসছিল আর বলছিল আমি 100 উট কুরবানি দেব, মুহাম্মাদের দাঁত ভাঙা হয়েছে। সেই ইকরামা যদি কাঁদতে পারে আর বলতে পারে মালিক আমি আমার নবীর দাঁত ভাঙছিলাম, এখন তুমি চিল্লাবার কামবা। বুখারীর মধ্যে আসছে বাবা, ইকরামা ইসলাম কবুল করার আগে জানোয়ারের চাইতে খারাপ ছিল, ইসলাম কবুল করার পরে আনোয়ারের চাইতে দামি হয়ে গেল, ফেরেশতার চাইতে দামি হয়ে গেল। কারণ ইকরামা জন্ম নিয়েছে জানোয়ারের ঘরে। আমার আল্লাহ বলছে কাফের মুশরিক জানোয়ারের চাইতে খারাপ। কে বলেছে? আল্লাহ। আবু জেহেলের ঔরসে জন্ম নিয়েছে ইকরামা, তার বাবা তো জানোয়ারের চাইতে খারাপ। জানোয়ারের ঘরে জন্ম নিয়ে যদি ইকরামা এখন আনোয়ার হয়ে যায়, আল্লাহর নূরে নূরান্বিত হয়ে যায়, আমি দেখবো তোমার জীবনটা এখন কে পাল্টাইতে পারো গো বাবা। ইকরামা যখন ইসলাম কবুল করলেন, নবীর সামনে দাঁতগুলো লাগাই দিয়ে বলে নবী গো এই যে হাতুড়ি দিলাম, হামুড়ি দিলাম, আবার প্রত্যেকটা দাঁত আপনি বাইকে বেলায়। আবার নবীর দাঁত দিয়ে গোশত সবাই খেতে পারবে না। আমি ইকরামা গাল ভরা দাঁত দিয়ে হাড্ডি সবাই খাবো, আমি মাইনা নিতে পারবো না। নবী আমি যখন জানোয়ার ছিলাম, আমি জানোয়ারের ঘরে জন্ম নিয়েছি। আল্লাহ কোরআনে বলছে বালহুম আদল উলাইকা হুমুল গাফিলুন, যারা মুনাফিক মুশরিক ইহুদি নাসারা চতুষ্পয় জানোয়ারের চাইতে খারাপ। আমার বাবা একটা জানোয়ার ছিল, আমার বাবা আপনারে মেরেছিল। আমি আমার বাবার কালসারি হইয়া আমি আপনার উহুদের মাঠে দাঁত ভাঙার পরে আমার নেতৃত্বে আমি হাসছিলাম। আজকে আবার গাল ভরা দাঁত, আপনি নবী হাসতে পারেন না। হাসতে গেলে গালের ভাঙা দাঁত 2টা বাইরে হয়ে যায়। আপনি ঠোঁট দিয়ে চাইপা রাখেন লজ্জায়, গোশত চাবাইয়া খাইতে গেলে খাইতে পারেন না, ভাঙা দাঁতে ব্যথা লাগে। আমি ইকরামার দাঁতগুলা ভেঙে দেন। আমার নবী বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। যত গুনাহ করবি বান্দা জমিনে, যত গুনাহ ইল্লা মান তাওবা, যত গুনাহ করবি বান্দা জমিনে
মাফ করিয়া দিব আমি নিজ গুণে। কি কয় শুনছেন? কোন মন্ত্রীর গুণে না, আমি আল্লাহর গুণে। মাফ করিয়া দিব আমি নিজ গুণে, মাফ করব নেকের দ্বারা ভরপুর করিব। ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিন হাসানা, যতটা গুনাহ তোর মাফ করব। ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিন হাসানা, অতটা গুনার জায়গায় আমি নেকের দ্বারা ভরপুর করে দিব। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। দুনিয়ার কোন প্রেসিডেন্ট পারবে না যেটা, মানে প্রধানমন্ত্রী 40 বছর পরে রাজাকারকে ফাঁসি দিছে, পিতৃ হত্যার বিচার 42 বছর পরে করছে, কারণ 42 বছর আগে তার বাবারে মারছে, 45 বছর আগে, 40 বছর আগে, 38 বছর আগে বাংলাদেশ স্বাধীনতার সময় যারা বিরোধিতা করছে তাদেরকে ডাইকা ডাইকা ফাঁসি দিছে। ক্ষমা করে নাই বাবা। আমার আল্লাহ বলেন, আমি 45 বছর আগে কি গুনাহ করছো আমি দেখব না, গতকালকে কি গুনাহ করছো আমি দেখব না। ইল্লা মান তাবা, আজকেই মাদ্রাসায় তোর চোখে পানি দেখছি, আমার নিজের গুনাহ আমি সব করে মাফ করে দিছি। শুধু মাফ করি নাই রে, ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আমার মতো গফুর, আমার মতো রহমান কেউ নাই। আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, ও বাজার, ওই আল্লাহকে রহমানের নাম ধরে আল্লাহ বলে একটা ডাক দেওয়ার দরকার আছে না নাই? দুনিয়ার মেম্বার চেয়ারম্যানের ডাক দিলে রাগ হয়, আর আমার আল্লাহরে ডাক দিলে খুশি হয়। হাত দুইটা আসমানের দিকে উঠাও, উঠাও, দাও আল্লাহকে জোরে একটা ডাক দাও, দাও ডাক দাও। এই দিনের বেলা ডাক দাও, 23 অক্টোবর দিনের বেলা ডাক দাও। এই পীরগঞ্জের মুসলমান দাও ডাক দাও, 23 অক্টোবর ডাক দাও। এই দিনের বেলা আল্লাহকে ডাক দাও, দিনের বেলা জোরে গলা ফাটায় ডাক দাও। ডাক দে যুবক, লজ্জা শরম করিস না, বেরি হেডাম দে হাইস্টা ডাক দে আল্লাহকে, দুই হাত আসামির মতো ডাক দে, ডাক দে, ডাক দে। 23 অক্টোবর ডাক দে আল্লাহকে, জোরে ডাক দে। কেমনে ডাকে পীরগঞ্জের মানুষ এই দিনে, মাফ করে দাও তুমি মওলা নিজ গুণে। চোখের পানি পড়ছে না? আল্লাহ মাফ করতে পারে না? গ্যারান্টি দিলাম, 100% গ্যারান্টি, 99% না, 100% গ্যারান্টি। যারাই কাঁদছেন গুনাহ পরিষ্কার। মারহাবা বলেন। ডাইরেক্ট যদি এই অবস্থা আজকে মারা যান, 1 সপ্তাহের মধ্যে যদি ঈমান আমল ঠিক থাকে, তওবা ঠিক থাকে, নামাজটা ঠিক থাকে, আপনার কবরটা জান্নাতের টুকরা। আমি মুসাফির গ্যারান্টি দিয়ে গেলাম আপনাকে, আর কি দরকার? আজ থেকে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পারবেন ইনশাআল্লাহ বলেন। আরেকটা ওয়াদা দিবেন, দুনিয়ায় যদি জান্নাত কিনতে হয়, এই যুবক যাদের মা বাবা বাইসে আছে তাদের কাছে মাফ চাইবেন ইনশাআল্লাহ বলো। আমি ইলিয়াস রহমান জিহাদি গোপালগঞ্জের জমিন থেকে 6500 কিলোমিটার দূর অতিক্রম করে বাবাকে নিয়ে গিয়েছিলাম 2011 সালে বাবাকে নিয়ে হজ করতে। আল্লাহ তো আমারে মক্কা মদিনায় 17 বার নিছে, আলহামদুলিল্লাহ বলেন। এই যে গতবারও 2 বার গেছি, পুরা রমজান ছিলাম, তোমরা দেখছো বদর উহুদ খন্দক ঘুরে ঘুরে তোমাকে দেখাইছি, ইউটিউবে দেখছো, দেখছো না? না বানাই কইছি? 313 জন যে ঘর বদরের, এই 313টা ঘরের সামনে দাঁড়ায় দাঁড়ায় ঘুরে ভিতরে ঢুকে ঢুকে আমি তোমাদের কাছে পার্সেল করছিলাম, তোমরা আসল বদরে। শুধু আপনাদের দুটো ভাও ধরে বলছি, ইলিয়াস রহমান জিহাদি যখন তার বাবাকে নিয়ে হজ করতে গেছে, যাদের বাবা নাই তারা বয়ে বয়ে কানবা। আমি আমার বাবার এই স্বর্ণের দরজাটা 162 কেজি স্বর্ণ, ওই স্বর্ণের চৌকাঠটা আমার আব্বা অনেক লম্বা, আমার থেকে বেড়ে 1 হাত লম্বা আমার আব্বা। আমার আব্বারে বললাম, দেখেন যে স্বর্ণের ওই চৌকাঠটা ধরতে পারেন কিনা। যারা হজ করছেন তারা তো জানেন ওই দরজাটা ধরা খুব টাফ ব্যাপার। আমার আব্বার আমি মাজারে শক্ত করে ধরলাম, স্বর্ণের দরজাটা ধরতে বললাম, আমার আব্বা এইভাবে ধরছে। মারহাবা বললেন না? ধরার পরে আমি আমার আব্বারে বুকের মধ্যে একটা শিক্ষা দিলাম, শিক্ষা দিয়ে বললাম, আব্বা আমি জানি, আমি জানি। সালাম চেয়ারম্যান সাহেব নগদ দিলাম, আর একটা প্রোগ্রামে দেখা হয়েছে। মারহাবা বলেন। আপনাদের অত্যন্ত কলিজার মানুষ, অত্যন্ত ভালো মানুষ। ওনার সাথে আর একটা মাহফিলে গত বছর দিনের বেলা দেখা হয়েছিল। এত ভালো মানুষ, অনেক চেয়ারম্যান, অনেক মেয়র, অনেক এমপি থাকে বাবা, 2-4-5 মিনিট শুনে জায়গা, কিন্তু উনিও ব্যস্ততা মানুষ। মাহফিলের শেষ সময় শুধু আমি আপনাদের দুটো পাও ধরবো। এই পীরগঞ্জের মানুষ, পীর ভক্ত মানুষ, আল্লাহ ভক্ত মানুষ, রসুল ভক্ত মানুষ।
মা বাবা ভক্ত মানুষ, মাত্র আমি 3টা মিনিট আপনাদের সাথে আল্লাহর সাথে প্রেম করাতে চাই। আল্লাহু আকবার জোরে বলেন তো। 2011 সালে আমার বাবাকে কাবা ঘরের সামনে দাঁড় করায় বুকের মধ্যে চাইপা ধরে বলছিলাম, আব্বা গো, আমি জানি বিশ্বনবী বলেছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পৃথিবীতে একটা মাত্র বস্তু আছে, যদি সিজদা করতে বলতাম সেটা হলো তার মা বাবা। সন্তানকে বলতাম, আর মহিলাকে বলতাম স্বামীকে করতে, কিন্তু সিজদা করা লান নাদউ মিন দুনিহি ইলাহান লাকাদ কুননা ইদান শাতাতা। আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কারোর সামনে মাথা নত করতে দেয়া যাবে না বিদায় আমি দিলাম না। আব্বা, আপনি আমার মাফ না করলে কোন দোয়া আমার আসমানে যাবে না। আমি আমার আব্বারে বলতেছি কাবা ঘরের সামনে, আমি বাংলাদেশের একজন বক্তা, ছোট হই আর বড় হই, আসি তো নাকি চিনে না আমার সারা বাংলাদেশে, সারা বিশ্বে চিনে আমার। আর বিশ্বে চেনার কারণ আছে এই যে মিডিয়া গুলো দেখে, এগুলো কিন্তু আমরা বলবো কারোর জন্য আসে না, এগুলো আমার জন্য এসেছে। ঢাকার থেকে 6টা মিডিয়া এসে টাকা খরচ করে, এগুলো আমি খবর দিয়ে আনছি। সারা পৃথিবীতে আমাদের কথাগুলো ছড়িয়ে দেয়, প্রবাসীরা শোনে আর কানে। তো আমি যখন আমার বাবাকে বুকের মধ্যে নিয়ে মাফ চাইতেছিলাম, আমার বাবা এইভাবে কাবা ঘরের সামনে দাঁড়ায় বলছিল, আল্লাহ তুমি আমার ইলিয়াসকে মাফ করে দাও, ইলিয়াসকে মাফ করে দাও। আপনারা যে আজকে কাঁদবেন বইয়া বইয়া, আমার এটা আমার ক্রেডিট না, এটা আমার বাবার দোয়া। আমি 30টা সেকেন্ডে কোনো যুবককে যদি বলি তোমার আমি বন্ধু বানাই যাবো, আর পীরগঞ্জে আসি বা না আসি, 2বার আইলাম আমার জীবনে। এই 24 বছর ওয়াজের জীবনে মাত্র 2বার আসলাম, একবার দিনে একবার রাতে, না একবার দিনে দোনোবার দিনে আসলাম, আর একবার রাতে আসছিলাম, তাই না? কতবার? এই মুসলমানের দিকে তাকান, 2বার 3বার 4বার যে কয়বারই আসি, শুধু আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যায় তুমি আমার বন্ধু হয়ে থাকবে আজীবন। আমি গোপালগঞ্জের সন্তান, আমার বাড়ি মাননীয় প্রধানমন্ত্রী বাবার দেশে, আর আসছি তোমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্বশুর বাড়ির দেশে। তোমাদের সাথে আমাদের একটা সম্পর্ক আছে না নাই? জোরে বলো, আছে না নাই? পীরগঞ্জ আর গোপালগঞ্জ সম্পর্ক আছে না? শুধু যদি সম্পর্ক থাকে, কিয়ামতের মাঠে যেন এই সম্পর্কে অ্যাড হয়ে জান্নাতে যেতে পারে। তাহলে আমি চাই তোমরা জান্নাতে যাও, যাবা না? যেই যুবকের বাবাই মাঠের মধ্যে আছে, যেই যুবকের বাবাই মাঠের মধ্যে আছে, ওই যুবকগুলো দাঁড়ান তো। কাদের বাবাই মাঠের মধ্যে আছে? দাঁড়ান। যে 2 বাপ বেটা একসাথে ওয়াজ শুনতে আসছেন, দাঁড়ান তো। কে কে আছে? হ্যাঁ, দাঁড়ান না কেন? যাদের বাবাই মাঠে আছে দাঁড়াইতে বলছি, বেটা দাঁড়া। এই যুবক, তোমার বাবা নাই মাঠে? হাসি থাকবে না, শুধু কান্না থাকবে। তোমার জীবনের গোল্ডেন চান্স কি হতে পারে? দাঁড়াও, যাদের বাবা আছে তারা দাঁড়াও। আর কেউ বাবাই মাঠে নাই? যেই ছেলেগুলা দাঁড়াইছে, বাপগুলা দাঁড়ান তো, বাবাগুলা দাঁড়ান, পিতাগুলা দাঁড়ান, আব্বাগুলা দাঁড়ান না। কত মধুর টাকা আব্বা। এখন তো আব্বা বাদ দিয়ে ডেডি হইছে। যত ডেডি হবে তত টেডি হবে। এই আব্বাগুলা দাঁড়ান। কোরআন শরীফে আব্বা শব্দটা আছে, ওয়াফাকিহাতা ওয়া আব্বা। আব্বা হলো জান্নাতের দরজা, ফলের গাছ। যেরকম মারহাবা। এই যেই ছেলেগুলা দাঁড়াইছেন, আপনার ছেলেটা যখন এখন বুকের মধ্যে যাই একবার মাফ চাই, মাফ করে দিবেন না? আর আপনি যদি মাফ করে দেন, আপনার ছেলে ডাইরেক্ট জান্নাতি। পৃথিবীর কোনো মুসান্নিফ নাই, মুফতি নাই এই ফতোয়া দিতে পারে বাপ মা মাফ করে দেওয়ার পরে সে জান্নাতে যাবে না। আমি বলার সাথে পাগলের মতো একটা দৌড় দিয়ে বাপরে বুকের মধ্যে মাফ চাইবা, দাও দৌড় দাও। হ্যাঁ যুবক, দৌড় দে। হ্যাঁ যুবক, সন্তানদের বুকে নিয়ে কাঁদতে থাকো। আমি বলার আগ করে ছাড়বা না, দাদা কাঁদতে থাকো, কাঁদতে থাকো। সন্তানদের বুকের মধ্যে নিয়ে 2 ফোঁটা পানি দিয়ে সন্তানদের মাফ করে দেবো না। আল্লাহ, আমার সন্তানদের তুমি সুশিক্ষায় শিক্ষিত বানাও, আমার সন্তানদের তুমি ভালো বানাও, আমার সন্তানদের আলেম বানাও। ওই দেখো মাঝখানে দাঁড়ায় বাপ বেটা কান্দে গো। আরে যাদের বাপ আছে তারা তো বাবারে বুকে নিয়ে কান্দা, যাদের বাপ নাই তারা কই পাইবা দাদু ভাই? কান্দো, আমার আল্লাহ দেখুক, দেখুক না আমার আল্লাহ। সন্তানের বাবা সামনে বুকি নিয়ে কান্দে, আল্লাহ তো গুনাহগারকে বুকি নিয়ে এইভাবেই কান্দে। আল্লাহ তুমি মাফ করে দাও পীরগঞ্জবাসীরে, কাঁদিতাছে দিনের বেলায় মাহফিলে। আল্লাহ যার সন্তান বুকে আছে তারা নয় সন্তানদের বুকে নিয়ে মাফ করে দিব, কিন্তু যারা সন্তানদের বুকে নিয়ে কান্দে এদের মধ্যে অনেকের তো বাবা নাই, এরা কার কাছে মাফ চাইবে? আল্লাহ এদের বাবা গুলাকে তুমি মাফ করিয়া দাও, কবরটা জান্নাতের টুকরা বানায় দাও। মহিলা প্যান্ডেলে সেই মা বোনেরা আছেন, মারে বুকের মধ্যে নিয়ে মাপ চেয়ে নিয়ে, বাবারে বুকের মধ্যে নিয়ে বাসায় নিয়ে মাপ চেয়ে নিয়ে, স্বামীরে বুকের মধ্যে নিয়ে মাপ চেয়ে নিয়ে, আমার মালিক আপনাদেরকে মাফ করে দিবে। বসেন বসেন।
আল্লাহ যারা কাঁদছে এদের বাদৌলতে পুরা মাজমাকে কবুল করেন। আল্লাহ যাদের বাবা নাই, আল্লাহ যাদের বাবা নাই এরা কার কাছে মাপ চাইবো? এদেরকে আপনার কাছে রেখে গেলাম, এদের চোখের পানিগুলো কবুল করেন। তাহলে বিশ্বাস করা যায় আজকে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার বলেন তো। আমার এই মাদ্রাসা এতিমখানার হুজুর বলছিল, হুজুর এটা এতিমখানা। আমাদের দুইবার সংসদ নির্বাচিত এমপি সাহেব, এখন মেয়র সাহেব, উপজেলা চেয়ারম্যান সাহেব, উনি স্বনামধন্য ব্যক্তি। উনি যদি বারবার এমপি হতে চান আপনারা ভোট দিয়ে তার এমপি বানাবেন, এটাও আমি জানি। এত ভালো মানুষ আপনাদের অন্তরে স্থলাভিষিক্ত হয়ে আছেন, কথা ঠিক না? যদিও আমি পীরগঞ্জের পোলা না, কিন্তু ওনার সম্পর্কে আমার কিছুটা ডাটা আছে। এই মুসলমানের সন্তান, আমি শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, এই ভরা মজলিসের মধ্যে মাত্র 10 জন লোক দাঁড়াবেন। আমি জানি না কার কপাল এখন ভালো হয়ে যাবে। 10 জনের ভিতরে আমি যদি পাই প্রথম ওই বন্ধুকে, আমি 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি আলহামদুলিল্লাহ বলেন। আমার মা শুধু বলছিল, ইলিয়াস রে তুই যদি কোনোদিন টাকার মাঝে খরচ একটা মসজিদ বানাইস। আমি কিন্তু প্রধানমন্ত্রী ফ্যামিলিতে বিয়ে করছি, আপনারা অনেকেই জানেন ইউটিউবে। আমি কিন্তু কারো কাছে, শেখ পরিবারে কারো কাছে যাই বলি নাই আমার 1 লাখ টাকা দেন। আমার রক্ত পানি করা পয়সা দিয়া আমি আল্লাহর ঘর করেছি। এই যে আপনারা যে হাদিয়াটা দেন ওয়াজে, সমস্ত হাদিয়াটা আমি মসজিদ মানসায় খরচ করি আলহামদুলিল্লাহ বলেন না। আমাদের সমালোচনা করবেন না, আমাদের টাকাগুলো আল্লাহর রাস্তায় খরচ হয়। অতএব আমি আপনাদের দুটো হাত পাও ধরে বলবো, ইয়েতিমখানা মাদ্রাসায় যারা আছেন, যদি আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আপনাদেরকে মাফ করে দেয়। মাত্র 10টা যুবক দাঁড়াবেন এই মাদ্রাসার জন্য। আল্লাহর একটা পাগল লাভ দিয়ে দাঁড়াই বলবেন কি, হুজুর আমি দরকার হয় 1 বছর সময় লাগে, আমি আমার মায়ের ঋণ, আমার বাবার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না, তবে আমার মায়ের পক্ষে, বাবার পক্ষে এতিমখানা মাদ্রাসার জন্য 20,000 টাকা দিব। প্রথম আল্লাহর কোন বান্দা আছেন 20,000 টাকা দিবেন, আমি আপনার বন্ধু বানাবো? বলেন তো কে দিবেন 20,000 টাকা? মাত্র